Hi guys, assalamu alaikum. So welcome to my channel. So আজকে আমি যে জিনিসটা নিয়ে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অস্ট্রেলিয়ান স্টুডেন্ট ভিসা। সো আমি ট্রাই করব স্টেপ বাই স্টেপ গাইডলাইন দেওয়ার জন্য। সো প্রথম যে স্টেপটা আছে সেটা হচ্ছে আপনাকে প্রথমে চুজ করতে হবে যে আপনার কোর্স এবং ইউনিভার্সিটি। সো কোর্স এবং ইউনিভার্সিটি চুজ করতে হবে। তারপর স্টেপটা আছে আপনার অ্যাকসেপ্ট দ্য অফার অ্যান্ড গেট ইউর সিউই। যখন আপনি কোর্স এবং আপনার স্কুল বা আপনার কলেজ বা ইউনিভার্সিটি সিলেক্ট করবেন, তখন আপনার অফারটা তারা যখন অ্যাকসেপ্ট করবে তখন আপনি সিইউ পাবেন। সিইউ পাওয়ার আগে আপনাকে পেমেন্ট করতে হবে, টিউশন ফিস ডিপোজিট করতে হবে। তখন ডিপোজিট করলে তারা সিইউ দিবে, যেটাকে সিওই কনফার্মেশন অফ এনরোলমেন্ট বলা হয়। আফটার দ্যাট 3 নম্বর স্টেপ হচ্ছে আপনাকে পারচেস ওভারসিজ স্টুডেন্ট হেলথ কভার, যেটাকে সংক্ষেপে OSHC বলে। সো এটা যখন আপনি কিনবেন, সেটা হতে পারে বোপা, হতে পারে আলিনাজ, হতে পারে ইটিসি। সো 4 নম্বর স্টেপ হচ্ছে গ্যাদার দ্য রিকোয়ারমেন্ট ডকুমেন্টস। সো আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন আপনাকে কতগুলো ডকুমেন্টস আপনাকে গ্যাদার করতে হবে। সেই ডকুমেন্টসগুলো আপনাকে গ্যাদার করে তারপর হচ্ছে আপনি এই অ্যাপ্লাইটা করতে পারবেন। প্রথমত সেটা হচ্ছে প্রিপেয়ার অল ডকুমেন্টস। ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে, যেটা সবারই থাকে। সিওই নিতে হবে। সিওইটা কীভাবে নিব সেই প্রসেসটা আমি বললাম। অ্যাপ্লিকেশনের পরে যদি অফার পান, অফার পাওয়ার পরে আপনাকে টিউশন ফি পেমেন্ট করতে হবে। অ্যাকর্ডিং টু ইউনিভার্সিটি। তখন টিউশন ফি আপনারা যদি ইউনিভার্সিটি পায়, তখন ইউনিভার্সিটি আপনাকে সিওই দিবে, যেটাকে কনফার্মেশন অফ এনরোলমেন্ট বলে। সো সাথে সাথে আপনাকে একটা ওভারসিজ স্টুডেন্ট হেলথ কভার কিনতে হবে, যেটাকে সংক্ষেপে OSHC বলা হয়। তার সাথে আপনাকে যে ডকুমেন্টস থাকতে হবে সেটা হচ্ছে একাডেমিক ট্রান্সক্রিপ্ট অ্যান্ড সার্টিফিকেট। আপনার যত সমস্ত কিছু একাডেমিক ট্রান্সক্রিপ্ট অ্যান্ড সার্টিফিকেটসগুলো থাকতে হবে। যদি আপনি ব্যাচেলরে আসতে চান তাহলে SSC HSC সার্টিফিকেট, আপনি যদি মাস্টার্সে আসতে চান তাহলে SSC HSC প্লাস ব্যাচেলর সার্টিফিকেট। আর যেটা আরেক সেকেন্ড রিকোয়ারমেন্ট, যেটা সবচেয়ে মেজর প্রবলেম সবাই পড়ে, সেটা হচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট। IELTS, TOEFL বা PT যে কোনো একটা দিতে পারেন। যে কোনো একটা থাকলেই হবে, বাট অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে। ইউনিভার্সিটি যে পয়েন্টটা বা যে স্কোরটা আপনাকে চাবে সেই স্কোরটা আপনাকে তাদেরকে দিতে হবে। আপনি এক্সামে সেই অতটুকু স্কোর আপনার উঠাতে হবে, তাহলে আপনি ক্যাপাবল হবেন। তারপর আছে ফাইন্যান্সিয়াল এভিডেন্স, ব্যাংক স্টেটমেন্ট, স্পন্সর লেটার্স, তারপরে জিটি, জেনুইন টেম্পোরারি এন্টারেন্ট, যেটাকে জিটি বলে স্টেটমেন্ট। তারপরে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, হেলথ এক্সামিনেশন মানে মেডিকেল আমরা যেটা বলি যদি দরকার হয়, তারপরে পুলিশ ক্লিয়ারেন্স। তারপরের বাকি স্টেপগুলো যখন আপনি ডকুমেন্টসগুলো গ্যাদার করবেন, বাকি স্টেপগুলো আপনাকে একজন এজেন্সি বা এডুকেশন এজেন্ট তারপর আপনার বাকি কাজটা করে দিবে অ্যাকাউন্ট খোলার মাধ্যমে। তারপরে আপনার যদি ভাগ্য ভালো হয় ভিসা পেয়ে যাবেন। আমি খুবই সংক্ষেপে এই জিনিসটা এখানে আলোচনা করেছি। যদি আরও ইন ডিটেলস কোনো তথ্য আপনারা জানতে চান আমাকে কমেন্ট করে জানান, আমি আরও ইন ডিটেলস বলতে পারবো। বাট এটা খুবই সংক্ষেপে একটা টেস্ট ভিডিও ছিল আমার। কেমন হয়, এটা আমার একটা ফার্স্ট ভিডিও। সো আশা করি সবার ভালো লাগছে। আরও যদি ইন ডিটেলস কিছু জানতে চান অস্ট্রেলিয়া সম্পর্কে, স্টাডি সম্পর্কে বা ভিসা সংক্রান্ত যে কোনো তথ্য জানতে চান তাহলে আমাকে জানান।
আই হোপ আমি সমস্ত কিছুর উত্তর দেব। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।